আওয়ামী লীগের নেতাকর্মীরা ষড়যন্ত্র শুরু করেছে। একটা জিনিস লক্ষ্য করে দেখবেন, বিভিন্ন ফেসবুক পেজের মাধ্যমে শেখ হাসিনার এই যে দুর্নীতি নামক যে প্রকল্পগুলো আছে, উন্নয়নগুলো আছে, এগুলো তুলে ধরতেছে এবং কি বিভিন্ন মিথ্যা বানোয়াট ভুয়া ভিডিও দিয়া ওই ভিডিওগুলো বিএনপির নামে চালা দিতেছে। আমার এই গোসাইরহাট উপজেলার নরমারি ইউনিয়নে কিছুদিন আগে আমার ছাত্রদলের ছেলেরা একজন মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে একটা প্রতিবাদ করছে, মাদক ব্যবসায়ী মারধর করছে। সেই গুজবটাকে আওয়ামী লীগের কিছু পেজ থেকে এভাবে প্রচার করা হয়েছে যে ফ্যামিলি কার্ড চাইছে, না দেওয়াতে, ফ্যামিলি কার্ড চাওয়াতে এই বিরুদ্ধ লোকটাকে মারছে। অতএব এই যে আওয়ামী লীগের একটা গুজব ষড়যন্ত্র, এই ষড়যন্ত্র কিন্তু আওয়ামী লীগের পুনর্বাসনের একটা ইঙ্গিত। এই ষড়যন্ত্র মোকাবেলায় আপনারা যারা বিএনপির অনলাইন অ্যাক্টিভিস্ট, জামায়াতের, এনসিপির সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করেন। শুনেন, কন্টেন্ট ক্রিয়েটর কাফি, আলোচিত কাফি, ও ভালো একটা ছেলে, সুশিক্ষিত একটা ছেলে, ওর একটা ফেসবুক পোস্ট পাইছি। ওই বলছে যে আন্দোলনের পর ওই শান্তিতে ঘুমাইতে পারে না, কারণ ওই স্বীকার করছে, সহজ সরল স্বীকারোক্তি দিচ্ছে যে আওয়ামী লীগ যে কত ভয়ঙ্কর এটা জানতাম না, এরকম একটা কথা বলছে। আসলে ভাই আওয়ামী লীগ যে ভয়ঙ্কর এটা আপনাদেরকে আমরা বলতেছি যে আওয়ামী লীগ ভয়ঙ্কর। শুনুন ভাই, আজকে আমি যে এই জায়গার দ্বারা ভিডিওটা বানাইতেছি, আসলে এই জায়গায় যে আজকের এই বয়সের 34 এসে থাকবো এটা স্বপ্ন ছিল না। এখানে থাকতে হয়েছে আওয়ামী লীগের কারণে। আওয়ামী লীগের সন্ত্রাসীরা আমাকে সুবিচার থেকে বঞ্চিত করে জীবনের অনেক কিছু ছিঁড়ে নিছে। অর্থাৎ আওয়ামী লীগ কিন্তু খুব ভয়ঙ্কর। এই ভয়ঙ্কর আওয়ামী লীগ যদি ফিরে আসে, আপনারা যারা রাজনীতি করেন কেউ নিরাপদে থাকবেন না। অতএব আওয়ামী লীগের বিরুদ্ধে সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করেন। আর আমার ভিডিওটা যদি আওয়ামী লীগের কোনো ভাই দেখেন, ভাই আমি আপনারা যারা ভালো আওয়ামী লীগ যদি কেউ প্রমাণ দিতে পারেন, আমি ছেলে আজকে পর্যন্ত প্রায় 2 বছর হয়েছে আওয়ামী লীগের পতন, কোনো আওয়ামী লীগের মানুষের ক্ষতি করছি, গালিগালাজ দিচ্ছি, তাহলে আমার বিচার করবেন আপনারা। আর যদি এরকম প্রমাণ দিতে না পারেন, তাহলে আমি আপনাদেরকে বলবো, আপনারা যারা ভালো আওয়ামী লীগ করেন, সর্বপ্রথমে আপনারা যে বিভিন্ন ছোটখাটো মিছিল করেন, মিটিং করেন, তারপর হইলো যে ফেসবুকে পোস্ট দেন, পোস্টারে দেন, কিসের উপর ভিত্তি করে? আপনারা কেউ কি প্রমাণ দিতে পারবেন যে শেখ হাসিনা জীবিত? শেখ হাসিনা জীবিত এরকম প্রমাণ কেউ দিতে পারবেন? আমরা বলতেছি, শুনেন, কোনো ষড়যন্ত্র না, কোনো গুজব রটাইতেছি না। শেখ হাসিনা এই দুনিয়ার মায়া ত্যাগ করে আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেছে। অতএব শেখ হাসিনার মৃত্যু ভারত গোপন করতেছে, কারণ শেখ হাসিনা মারা গেছে। শেখ হাসিনার মৃত্যু ভারত গোপন করে দেশে একটা নৈরাজ্য সৃষ্টি করবো, সৃষ্টি করার পর শেখ হাসিনার মৃত্যুর দায় এই দেশের মানুষের উপর চাপাইব। ভারত কিন্তু দ্বিতীয় শেখ হাসিনা খুঁজতেছে। সাবেক যে শেখ হাসিনা ছিল, সেই শেখ হাসিনাকে কিছুর মধ্যে ব্যবহার করা শেষ, ভারত ছুড়ে ফেলে দিয়েছে। অর্থাৎ আপনারা ভাই রাজনীতি করবেন, সমস্যা নেই, আপনাদের দল নিষিদ্ধ হয় নাই, আপনাদের দলের সন্ত্রাসী কর্মকাণ্ড মানে নিষিদ্ধ করা হয়েছে। আপনারা নিজেদের দলের গঠনতন্ত্র নতুন করে তৈরি করতে পারেন, এমনকি ভালো রাজনীতির দিকে আগাইতে পারেন। অর্থাৎ এমনকি আওয়ামী লীগে যে আপনাদের সারা জীবন রাজনীতি করতে হবে বিষয়টা এমন না। বাংলাদেশের যেসব বড় বড় রাজনীতিবিদ আছে, জানু রাজনীতিবিদ আছে, এরা সবাই দল পরিবর্তন করছে। দল পরিবর্তন করেই জানু রাজনীতিবিদ কিন্তু হয়েছে, দেশের সেবা কিন্তু করছে। আপনারা চাইলে বিভিন্ন দল আছে, এই দলে যান, যা রাজনীতি করেন, সুখে শান্তিতে ঘর সংসার করেন। আর যে মনে করেন না রাজনীতি করবো না, রাজনীতি থেকে অবসর নেব, তাহলে আল্লাহর রাস্তায় দেশের বিরুদ্ধে ভারতের কাছ থেকে টাকা খায়া দয়া করে বিদেশিদের স্বার্থ সিদ্ধিতে দয়া করে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ করেন। আপনাদের সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ। আরে বেটা হালা